আজকে আমি বানাবো রসিয়ে কষিয়ে ঝোল। ওই জন্য আমি আলু, বেগুন, পটল, বড়ি, শুকনো লঙ্কা আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি, এদিকে লাগছে রুই মাছের এই যে রিং পিস, আর লাগছে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, আচ্ছা এটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুন। কীভাবে করছি দেখাচ্ছি। এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে বেগুনগুলোকে ভেজে নেব। প্রথমে বেগুনটা ভেজে আমি দেখাচ্ছি। বেগুনটা হতে থাক, আমি তার পাশ দিয়ে এই যে 4টে বড়ি দিয়ে দিলাম। এগুলো ভেজে আমি তুলে নেব। এই যে বেগুন আর বড়িটা আমি তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই আলুটা আর পটলটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমি পটল আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো তেলটা গরম হয়ে এলে। এবারে আমি মাছটা ভেজে নেব। এই যে আমি মাছগুলো দিয়ে দিই। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার ওই মাছের তেলেতেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, তাতে আমি ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিয়ে দেব, আর দেব কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো এই যে ধনে গুঁড়ো। এবারে আমি এটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষা হোক, তারপরে দেখা। এই যে আমার এটা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যেই কড়াইতে আলু পটলটা ভেজে রেখেছি সেই কড়াইতে আমি মশলাটা তুলে দেব। এই যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে আগে ভালো করে আলু আর পটল সেদ্ধ করে নেব। এই যে দেখি এবার হ্যাঁ, ঝোলের আলু আর পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে মাছ আর আলু, বেগুন আর বড়িটা দিয়ে দেব। এই যে বেগুন আর বড়িটা
ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এই যে ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি ঝোলটাকে নামিয়ে নেব। সব আনাজ সেদ্ধ হয়ে গেছে, আমার পুরো রেডি। এই যে যারা ঝোল দেখলে নাক শিক্ষণ তারা এরকম কষিয়ে কষিয়ে ঝোল রান্না করে খেতে পারেন।